হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসে খুবই ভালো আছি। যদিও মনটা খুবই খারাপ, কারণ চারদিকে যেভাবে খুন, রাহাজানি, মারামারি, ঘুম, রেপ হচ্ছে, কাজেই আসলে একজন মা হিসাবে ভালো থাকার কথা না। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। তো আজকে আসছি একটা বিষয় নিয়ে একটু কথা বলতে। আমার কাছে মনে হলো যে আসলে এই বিষয়টা নিয়ে সবার সাথে একটু কথা বলা দরকার। আমরা সবাই জানি রিসেন্টলি টঙ্গীতে একজন মা তার 2জন সন্তানকে কুপিয়ে মেরে ফেলেছে, এবং মারারও একটা ধরন রয়েছে। এমনভাবে হত্যা করেছে, মানে বিভিন্ন, যেমন হাতের কবজি কেটে আলাদা করে ফেলছে, এলোপাথারি কুপিয়েছে বটি দিয়ে। যাই হোক, একজন মা হিসাবে খুবই কষ্টজনক এবং খুবই দুঃখজনক। মানে একজন মার জন্যে কতটুকু কষ্ট, যখন সন্তানদের দাফন করা হয় তখন মা শেষ দেখাটাও দেখতে পারে নাই, অথচ যে মা তার সন্তানদেরকে শত বিপদ আপদ, ঝড় তুফানের মধ্যেও বুকে জড়িয়ে ধরে রাখে, যে মা নিজে না খেয়ে একটা জিনিস দেখা যায় যে সন্তানদেরকে খাওয়ায়, সেই মা সন্তানদের মৃত্যুর দাপনের শেষ মুহূর্তে শেষ দেখাটাও দেখতে পারে নাই। সে মায়ের কথা একবার চিন্তা করে দেখেন যে কতটা অভাগী সেই মা, কি ভাগ্য নিয়ে সৃষ্টিকর্তা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। যেই মা নিজের হাজারো সমস্যা থাকার সত্ত্বেও দেখা যায় যে সন্তানদের সব আবদার হাসি মুখে মেনে নেয় এবং পূরণ করে, সত্যি কি এই মা তার সন্তানদেরকে হত্যা করতে পারে বা করবে? সত্যি কি এই মা মানসিকভাবে ভারসাম্যহীন নাকি পরিকল্পিত খুন? এখনো যদিও তদন্ত চলছে, জানি না শেষ মুহূর্তে কি বের হয়ে আসে, কি রয়েছে এর মধ্যে আসল রহস্য। আর যদি এই মা মানসিক রোগে আক্রান্ত হয়, তাহলে হয়তোবা চিকিৎসার জন্য তাকে পাঠানো হবে, না হয় তার জন্য ভয়ানক সাজা অপেক্ষা করছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। সত্যি যদি এই মা মানসিক রোগী হয়, তাহলে সকলের কাছে এবং সমাজের কাছে আমার প্রশ্ন, এই দায়ী কি শুধুমাত্র এই মায়ের, নাকি তার পরিবারের সদস্যদের, নাকি আমাদের সমাজের সবার? কারণ আমার কাছে মনে হয় পরিবারের সকল সদস্য এবং সমাজ সমানভাবে দায়ী যদি এই মা মানসিক রোগী হয়। আর এই জন্যেই আমার আজকের এই ভিডিওটা করা, ক্যামেরার সামনে বসা সবার জন্যে, এই সমাজের জন্যে। যদি প্রমাণিত হয় যে এই মা মানসিকভাবে বিপর্যস্ত, তাহলে আমি সকলকে বলবো এবং অনুরোধ করছি, পরিবারের কেউ যদি কখনো বিষণ্ণতায় ভুগে, একা থাকতে চায় কারো কাছে, সংসারের কাজকর্ম থেকে কিছুদিনের জন্য ছুটি চায়, যদি বলে যে আমি কিছুদিন জন্য সংসারের সব কাজকর্ম ছেড়ে দিতে চায়, কোথাও ঘুরতে যেতে চায়, একা থাকতে চায়, তাহলে গুরুত্ব সহকারে আমাদের উচিত তার কথাগুলি শোনা, বোঝার চেষ্টা করা এবং ডাক্তারের শরণাপন্ন হওয়া। তাহলে হয়তো বা আর কোনো সন্তানদেরকে তার মায়ের হাতে খুন হতে হবে না। তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো একমাত্র সম্ভব। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে মায়ের কোল। আর এই মা সন্তানদের হত্যা করার পর এইরকম কথা উঠেছে যে মায়ের কোলও সন্তানদের জন্য নিরাপদ না, তাইলে সন্তানরা যাবে কোথায়? কার কাছে যাবে? যেখানে মাই নিরাপদ না, মাই সন্তানদের হত্যা করে। পরিশেষে একটা কথাই আমি বলবো যে সৃষ্টিকর্তা বলেছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কাজে মাকে ধিক্কার না দিয়ে, অনেকে চারপাশে আমাদের সমাজের মানুষ তো সবাই এক না, এক একজন এক এক কথা বলছে, মাকে যা খুশি তাই বলছে অনেকে। তো এ মায়ের দিকে আঙ্গুল না তুলে আমরা পাপকে ঘৃণা করি, মাকে ঘৃণা না করে, কারণ সে একজন মা সবার আগে। তার ভিতরে কি হচ্ছে একমাত্র আল্লাহ পাকেই জানেন, আমরা কিন্তু এখনো বুঝতেছি না। যদি প্রমাণ হয় যে এই মা মানসিক রোগী, তাহলে তো এখানে আসলে কিছুই করার নাই। প্রত্যেকটা পরিবারের সদস্যরা একে অপরের পাশে থাকি, সবার সব সমস্যা আমরা সবার সাথে শেয়ার করি এবং পরিবারের প্রত্যেক সদস্যের সমস্যা সবাই মিলে মেটানোর
চেষ্টা করি এবং একজন একজনের সাথে বন্ধুত্ব গড়ে তুলি। এমন কিছু পরিবারের সদস্যদের সঙ্গে করব না যে ভয়ে ওরা কোনো কিছু প্রকাশ করছে না, পরে দেখা যাচ্ছে যে এটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমরা সব সময় পরিবারের সদস্যদের সাথে বন্ধুসুলভ আচরণ করব, একটা বন্ধুত্ব গড়ে তুলব, যেন সবাই সবার যত বড় বিপদই হোক মানে সব কিছুই যেন তারা শেয়ার করে একজন আরেকজনকে, তাহলে আমরা এই ধরনের বিপদ থেকে মুক্তি পাবো। এই ছিল আমার আজকের ভিডিও। তো আমরা এখন অপেক্ষা করছি এই মৃত্যুর শেষ রহস্য কি বের হয়ে আসে, ওই মায়ের কপালে কি আছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।